প্রিয় সুধী, আপনারা জানেন বিগত ১.৫ দশকের মতো সময়ে খুন, গুম, মামলা, হামলা, দমন, পীড়ন ও লুটপাটের মাধ্যমে নাগরিকদের ন্যূনতম মানবাধিকার কিংবা ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল। বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৩৬ জুলাই পর্যন্ত ৪,০০০-এর বেশি মানুষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ৭০০-র বেশি মানুষ গুমের শিকার হয়েছে। ৬০ লক্ষাধিক মানুষ গায়েবী মামলার আসামি হয়েছিল। কথা বলার স্বাধীনতা, সভা সমাবেশের স্বাধীনতা এবং মৌলিক অধিকারসমূহ হরণের মাধ্যমে বিরোধী মত দমনের নিকৃষ্টতম ইতিহাস রচিত হয়েছিল। সেই দুঃসময় আমাদের বিচার বিভাগ ন্যায় বিচারের ঝান্ডা তুলে ধরতে ব্যর্থ হয়েছে। ২৫০-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। হয় দর্শকের ভূমিকা পালন করেছেন, নয় নতজানু অবস্থান নিয়েছিল বলে জনধারণা আছে, যা আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি। আপনারা জেনে আনন্দিত হবেন যে ৩৬ জুলাই থেকে আজ পর্যন্ত বাংলাদেশের কেউ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়নি, যার মূল কৃতিত্ব যেতে পারে আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক আসিফ নজরুলের নেতৃত্বের প্রতি। মামলা দায়েরের ক্ষেত্রে ভিকটিম ফ্যামিলি কিছু কিছু ক্ষেত্রে আইনি গণ্ডি অতিক্রম করেছে বলে আমরা লক্ষ্য করেছি, এবং সেই বিষয়ে আমি উদ্যোগ নিয়ে জনমনে ভীতি দূর করতে আমার শিক্ষকদের কাছে আহ্বান রাখার ফলে সরকারের নিকট বেশ কয়েকটি পদক্ষেপ আমরা গ্রহণের সুপারিশ করেছিলাম আমার অফিস থেকে। তার একটি ছিল মামলা হওয়া মানেই গ্রেপ্তার নয়, যার ফলে জনমনে অনেক স্বস্তি ফিরে এসেছে ইতিমধ্যেই। প্রিয় সুধী, আমি বিশ্বাস এবং প্রত্যাশা করি নতুন সরকারের অন্যতম প্রথম প্রতিশ্রুতি হবে একটি স্বাধীন সার্বভৌম বিচার ব্যবস্থা, এবং সে বিষয়ে বর্তমান সরকার বদ্ধপরিকর। ছাত্র জনতার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের পথে এটি হবে মূল ভিত্তি। তবে সে লক্ষ্য অর্জনে সর্বাগ্রে প্রয়োজন বিচারকদের মানসিক স্বাধীনতা, নিজেকে স্বাধীন ও সার্বভৌম মনে করা, প্রজাতন্ত্রের সার্বভৌম ক্ষমতার মালিক মনে করা, যা প্রত্যেক বিচারকের মৌলিক দায়িত্ব বলে আমি মনে করি। ৮ম সংশোধনী মামলা বা ভারতীয় সুপ্রিম কোর্টের অল ইন্ডিয়ান জাজেস অ্যাসোসিয়েশনের মামলা, কিংবা আমাদের আজকের প্রধান অতিথি মাননীয় প্রধান বিচারপতির লিখিত ওয়ারেন্ট অফ প্রিসিডেন্সের মামলার মোদ্দা কথাই ছিল বিচার বিভাগ বাংলাদেশের সার্বভৌম ক্ষমতার প্রয়োগ করে, তারা প্রজাতন্ত্র অন্যান্য কর্মচারীদের সাথে তাদের ইকুয়েট করার কোনো সুযোগ নাই। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি আমাদের বিচারকদের পদ পদবি সুযোগ সুবিধা বৃদ্ধি হলেও তাদের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের মানসিকতা হ্রাস পেয়েছে। বিচার বিভাগের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলো দুর্নীতি, বা যা অর্থনৈতিক বা বুদ্ধিভিত্তিক দুর্নীতি হতে পারে। জাতি প্রত্যাশা করে বিচার বিভাগ যে কোনো ধরনের দুর্নীতি কিংবা সিন্ডিকেট মুক্ত থাক। দুর্নীতির প্রচলিত ধারণায় অর্থনৈতিক লেনদেনকে বুঝালেও বুদ্ধিভিত্তিক দুর্নীতি ডিনামাইটের চেয়েও ধ্বংসাত্মক, অ্যাটম বোমার চেয়েও ভয়াবহ, ক্যান্সারের চেয়েও মরণঘাতী, যা আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি, যার ফলশ্রুতিতে আমাদের হৃদয়ে যে রক্তক্ষরণ হয়, আমাদের মাননীয় প্রধান বিচারপতির বাসভবন আক্রান্ত হয়েছে। সুতরাং শুদ্ধি অভিযানের মাধ্যমে বিচার বিভাগের সকল স্তর থেকে দুর্নীতি নির্মূল করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব এবং বড় চ্যালেঞ্জ বলে আমি বিশ্বাস করি।